আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা উন্নত চরিত্র দিয়ে খুলুকে আজিমার উপরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করেছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল কলমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে তিনি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন খুলুকে আজিমার উপরে মহান চরিত্র দিয়ে। আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, দিয়েছেন। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, নবুয়তের আগের নবুয়তের পরের পুরো জীবনই হলো উম্মতের জন্য আদর্শ। তাই সুন্দর চরিত্র ঘটনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসেমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাগুলো সুন্দর চরিত্র ঘটনে, কারণ আমরা দেখেছি, আমরা বাস্তবও পেয়েছি সুন্দর চরিত্রের প্রভাব ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বত্রই কিন্তু পড়ে এবং সর্বত্রই বিরাজমান। একজন মানুষের ভেতরে যা থাকবে তাই কিন্তু প্রকাশিত হবে। চরিত্র সুন্দর হলে মানুষ তার থেকে অনেক উপকৃত হয়, আর অসুন্দর চরিত্র হলে, বদ আখলাক যাকে বলা হয়, তার থেকে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সুন্দর চরিত্র ঘটনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাগুলো রয়েছে সবগুলো তো শোনা আমাদের পক্ষে সম্ভব না, এত সময়ও নেই, আমাদের যোগ্যতাও নেই। তা আপনার কাছে মোটামুটি কথাগুলো আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। এই রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস। এই মাসে যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত চমৎকার। মানুষের মনুষ্যত্ব বিকাশে, ব্যক্তিত্ব প্রকাশে সুন্দর চরিত্র গঠনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সুন্দর চরিত্র গঠনে যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল এ ধারাতে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় 570 খ্রিস্টাব্দে আরবের বুকে কুরাইশ বংশে আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। তিনি উৎকর্ষ চরিত্রের অধিকারী ছিলেন, সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যার চারিত্রিক গুণাবলীর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি সুমহান চরিত্রে অধিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রের পরিপূরক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাতে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর চরিত্র দিয়ে জাহিলিয়াতের যুগের সেই বর্বর মানুষদেরকে স্বর্ণের যুগে পরিণত করে দিয়েছেন। ঈমানের অন্ধকার থেকে বের করে, কুফরের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোক বর্তিকায় নিয়ে আসছেন। জুলুম নির্যাতন থেকে তাদেরকে বের করে ন্যায় পরায়ণতার শিক্ষা দিয়েছেন। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বরতার যুগকে স্বর্ণের যুগে পরিণত করে দিয়েছেন। শুধু তাই নয়,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের পরিপূর্ণ ঈমান এর দার মাদার নির্ধারণ করেছেন সুন্দর চরিত্রের উপরে। যেমনটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। পরিপূর্ণ মুমিন সেই যার চরিত্র সুন্দর, যার স্বভাব সুন্দর, যে সত্যবাদী, ন্যায়পরায়ণ, অন্যায়কে প্রশ্রয় দেয় না, এই হলো পরিপূর্ণ মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে মানুষের আমল এটা মাপা হবে। এই যে আমল মাপা হবে, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুকি। কিয়ামতের দিবসে মানুষের যে আমল মাপা হবে, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর স্বভাব, সুন্দর চরিত্র, এই ওজনটা সব থেকে বেশি ভারী হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে সব থেকে আমার প্রিয় হবে ওই ব্যক্তি, আমার নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র মাধুরী ভালো, যার আখলাক ভালো, যার স্বভাব ভালো। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, এ কথা বলেছেন, মা মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসানাকুম আখলাকান। তোমাদের মধ্যে যার চরিত্র ভালো, স্বভাব ভালো, সে কিয়ামতের দিবসে আমার কাছাকাছি থাকবে, আমার সব থেকে বেশি প্রিয় হবে। সুতরাং আমরা যদি আমাদের মিজানের পাল্লাকে ভারী করতে চাই, মানুষের হৃদয়কে জয় করতে চাই, আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের হতে চাই, তাহলে আমাদের চারিত্রিক যে সুন্দর গুণাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ওই গুণাবলীর অধিকারী আমাদেরকে হতে হবে। তাহলে আমরা ধন্যবাদ, আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র ঘটনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সুন্দর, উত্তম, উন্নততর চরিত্র গঠন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে। তাই ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম আজও এবং কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। যখনই হযরতে সাহাবায়ে কেরামের নাম আসবে, আমরা সমস্বরে বলি অথবা একাই কি বলি, রাদিয়াল্লাহু আন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমরা বলি। আল্লাহ পাক তাদের জন্য, তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আর এই কথা আমরাই বলি না, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরেই সন্তুষ্ট। সুন্দর চরিত্রের এত দাম, এত মূল্যায়ন রব্বে করিমের কাছে। সুন্দর চরিত্রবান যিনি, তিনি প্রকৃত অর্থে জ্ঞানী। আর জ্ঞানী ব্যক্তি চুপ থাকেন, তিনি জ্ঞানকে ছড়াতে থাকেন, তার থেকে মানুষ উপকৃত হতে থাকে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি, আতরের যে ডিব্বা আছে, কখনো আতরওয়ালা বলতে হয় না যেখানে আতর আছে, বরং আতরের ডিব্বাকে রেখে দিলে সেখান থেকে গ্রাম ছড়ায়, তাকে বলতে হয় না। সুন্দর চরিত্রের অধিকারী যারা, তারা প্রকৃত অর্থে জ্ঞানী, প্রকৃত অর্থে আল্লাহ পাকের দ্বীনের রঙে যারা জীবনকে রঙ্গায়িত করেছেন। এবং আল্লাহ তাআলা নিজে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাকের বিধানাবলী দ্বারা যিনি জীবনকে মণ্ডিত করেছেন, জীবনকে সাজিয়েছেন, এর থেকে উত্তম সাজ আর কি হতে পারে। যিনি সাজিয়েছেন তিনি আল্লাহ পাকের কাছে মকবুল বান্দা। আমরা হতে চাই রব্বে করিমের কাছে মকবুল বান্দা। আমরা আমাদের জ্ঞানের দ্বারা, দ্বীনি ইলম দ্বারা মানুষদের কাছে উপকার পৌঁছাতে চাই, মানুষের ঈমানি ফায়দা আমরা পৌঁছাতে চাই। আল্লাহ পাকের বান্দা তারা যেন জাহান্নামের আগুনে না জ্বলে।
আমরা তাদের জন্য জান্নাতের পথ দেখাতে চাই, আমলের পথ দেখাতে চাই। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সেই তৌফিক দান করুন। তার জন্যই আয়োজন। আপনারা যারা যুক্ত আছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। যারা অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য, প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে নাম বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি আপনাদের এই অনুষ্ঠানটা খুবই পছন্দ করি আর আমি দেখি, আলহামদুলিল্লাহ। আর আমি আমলও করার চেষ্টা করি যথাসাধ্য। কারণ আমার দুইটা প্রশ্ন হুজুর। জি বলুন। এই জায়নামাজে বসে আমরা যে দোয়া পড়ে নামাজ পড়তে বসি, তখন কি যে বাচ্চারা যখন দুষ্টামি করে কথা বলতে হয়, তখন কি আরেকবার এই জায়নামাজে দোয়া পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন। সম্ভবত আপনার স্মরণ নেই, আপনি ভুলে গিয়েছেন। স্মরণ হলে আবার প্রশ্ন করার সুযোগ কিন্তু আছে। তবে যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জি, বোনে যে প্রশ্নটি করেছেন জায়নামাজে বসে দোয়া পড়ে, অনেকে পড়ে, যদিও সহিহ হাদিসের দ্বারা এই দোয়াটা সাবেত নাই, কিন্তু ছোটকাল ধরে অনেকে পড়ে আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়ে আসছে। সেভাবে পড়ে নিষেধ না পড়াতে। পড়া তো নিষেধ নেই, আবার পড়তেই হবে এমনও না। তো যদি পড়েন, উনি দোয়াটা পড়ে ফেলেন, পড়ে ফেলার পরে যদি বাচ্চা দুষ্টমি করতেছে, এখন সরাই দিল বা থামতে বলল, এমন যদি হয় তা আবার পড়তে হবে কিনা? না, আর পড়তে হবে না। আমি বিষয়টি নিয়ে একটু চিন্তা করেছিলাম যে জায়নামাজের দোয়া আমাদের আদিকাল থেকে আমাদের সমাজে প্রচলিত এবং আমাদের মুরব্বীরা পড়েছেন, আমরাও পড়েছি, আমরাও দেখে এসেছি। কারণটা কি? তো আমি এই দোয়াটার অর্থের দিকে চিন্তা করেছি যে অর্থ আসলে কি বলে। অর্থের দিকে চিন্তা করার পরে যেটা আমি পেয়েছি যে অর্থটার দ্বারাই হলো যে এই দোয়া পড়ার পরে একজন মানুষের ভেতরে একটা প্রস্তুতি চলে আসে, একটা ভাব চলে আসে যে আমি এখন দুনিয়াবি কাজে নয়, আমি এখন নামাজের কাজে ব্যস্ত থাকবো। এই জন্য দোয়াটা আসলে পড়া হয়। এই জন্য পড়াটা কিন্তু ভালো, কিন্তু এটাই যায় নামাজের দোয়া। এই দোয়া না পড়লে নামাজে দাঁড়ানো যাবে না, পড়া যাবে না, বিষয়টি এমন নয়। অর্থাৎ নিজের মনোযোগিতা তৈরি করার জন্যই মূলত এই দোয়াটা পড়া হয় এবং দোয়ার অর্থ অনেকটা এমনই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সুতরাং আপনি যখন জায়নামাজে বসে দোয়া করছেন, বিভিন্ন দোয়া পড়েন, বাচ্চারা আসে, অথবা আপনি দাদি, আপনি নানি আপনার কোলে আসে, এজন্য আবার এই দোয়া পড়া দরকার নেই। যদি আপনি পড়েন তাতেও সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম। জি বলুন। হুজুর, আমার একটা বাচ্চা আছে, বয়স 17 মাস চলে, আর আমার হাজবেন্ড তো তেমন কোনো। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। প্রশ্ন করুন। কোনো চাকরি বাকরি নাই, তাছাড়া আমার বয়স অল্প। তো এখন মানে 1.5 মাস হয়েছে আমি কনসেপ্ট হয়েছি, তো এখন কি করা যায়? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? আমি যতটুকু বুঝতে পেরেছি ওনার কথার দ্বারা, বাচ্চা আছে 17 মাস বয়স এবং স্বামীর উনি যেমনটি বলেছেন যে চাকরি বাকরি নেই, সেক্ষেত্রে বাচ্চা না নেওয়ার ব্যাপারে ওনারা হয়তো বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে যদি বাচ্চা হয়ে যায় তাহলে কেমনে কি করবেন। এই ধরনের শরীয়তে আসলে এই ধরনের কোনো অনুমতি নেই। আপনাকে মনে রাখতে হবে, আমরা শাইখের কাছে শুনবো যে আল্লাহ আপনাকে খাওয়ান সে আল্লাহ ওই বাচ্চাকে খাওয়ান। যে আল্লাহ আমাকে আপনাকে বাচ্চাকে খাওয়ান সে আল্লাহ জঙ্গলের প্রাণীকেও খাওয়ান। পানির মধ্যে যে মাছ বিচরণ করছে, যে মাছ পানির মধ্যে আছে, উপরে নিচে আছে, তাদেরকে খাওয়ান। যে পাখি আকাশে উঠছে তাদেরকেও খাওয়ান। এবং অনেক পাখি এমন আছে, অনেক প্রাণী এমন আছে যারা অন্ধ, তাদেরকে আল্লাহ তাআলা জীবিকা নির্বাহ করছেন। এই জন্য আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম,
আল্লাহ তাআলা সকলকে রিজিক দেন। এটাকে রিজিকের ভয়ে এইভাবে আল্লাহ তাআলার একজন বান্দাকে আল্লাহ তাআলা বান্দিকে জগতে পাঠাবেন, আপনি সেটাকে বারণ করে রাখতে পারেন না, এই অনুমোদন কিন্তু শরীয়ত আপনাকে দেয়নি। বাকি কথা শাইখ আপনার কাছে আমরা শুনব। আপনি মুফতি সাহেব যথার্থ বলেছেন। ইসলাম খসিয়াতে ইমলাক, খাওয়াবো কি, কিভাবে তাকে প্রতিপালন করব, এই কারণে বাদ কন্ট্রোলটাকে অনুমোদন দেয়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, আপনিও বলছিলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সুতরাং আমার আপনার গর্বে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলোর রিজিক আল্লাহ তাআলা দিয়েই দুনিয়াতে পাঠাবেন। রিজিকের অভাবের কারণে কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের সংকীর্ণতার কারণে তোমরা বাদ কন্ট্রোল করো না, সন্তানকে গুপ্ত হত্যা করো না। সুতরাং একটা মহাপাপ, অন্যায়। যদি এমন কোনো মা বোনের শারীরিক সমস্যা থাকে, সেটা ভিন্ন মাসআলা, লম্বা চড়া আলোচনা সেখানে আছে। যতটুকু প্রশ্ন আমরা অতটুকু নিয়ে কথা বলেছি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যেখান থেকে প্রশ্ন করছেন ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, আপনার এই অনুষ্ঠানটা আমার অনেক পছন্দ। আমি অনেক সময় দেখতে পারি না, আমার অনেক খারাপ লাগে, মানে বিভিন্ন অসুবিধার কারণে, কিন্তু আমি সবসময় দেখি। আশা করি আমি একটু অসুস্থ, আমার লাগে একটু দোয়া করবেন হুজুর। জি অবশ্যই, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। এই যে নামাজে যে আমরা নামাজ পড়ি, এই যে যেমন সুন্নত, ফরজ, তারপর নফল নামাজ, সব নামাজে সানা পড়তে হয়। আমরা বুঝতে পেরেছি, না পড়তে পারি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। জি, বোনের প্রশ্ন আমি বুঝতে পেরেছি। সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি। যে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজে সানা পড়া, যে তাকবীরে তাহরিমা বাঁধার পরে সানা পড়া, এটা হলো সুন্নাত। যদি কেউ সানা ভুলে যায় বা না জানে, ছেড়ে দেয় কোনো কারণবশত, তাহলে নামাজের কোনো ক্ষতি তাতে হবে না। নামাজ তবে ইচ্ছাকৃতভাবে তরক করা, সুন্নত তরক করা, এটা ঠিক না। ঠিক না। অর্থাৎ আপনি যে নামাজে শুরু করেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, 4 রাকাত বিশিষ্ট হোক, 2 রাকাত বিশিষ্ট হোক, 3 রাকাত বিশিষ্ট হোক, অথবা নফল নামাজের কথা আছে রাত্রিতে 8 রাকাতও পড়া যায় এক সালামে, আপনি যদি সেটাও পড়েন, তাহলে শুরুতে যখন আপনি শুরু করেছেন আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, জাস্ট এখানে আপনার সানা বললে হবে। আর বাকি যে রাকাতগুলো আছে সেখানে সানা বলার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। যদিও ইমামদের মাঝে এখানে লম্বা চড়া আলোচনা আছে, কিন্তু মোটামুটি যে কথাটি আমরা পেয়েছি তা আপনাকে বলে দিয়েছি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি প্রশ্ন করতে চাই হুজুর। বলুন। আমার প্রশ্ন হচ্ছে মোহরানা সম্পর্কিত প্রশ্ন। হচ্ছে আমার ছেলে সম্পর্ক করে মেয়ের সঙ্গে একা একা বিয়ে করছে কাজী অফিসে, কিন্তু ছেলে যখন বিয়ে পড়ায় তখন বলছিল যে 1,10,000 মোহর করবো, যেহেতু সম্পর্ক ভালোবাসার বিয়ে। কিন্তু ওই মেয়ে ওর ছেলে চক্রান্ত, 2 জন লোক সেট করি 10 লাখ টাকা মোহর করছে। তারপর ওই মেয়ে 9 দিন শুধু ওই ছেলের সাথে সম্পর্ক সংসার করার পর চলে গেছে, আর আসেনি এই পর্যন্ত। এবং এখন এই যে 10 লাখ করলে 1,10,000 জায়গায়, এখন এটা দায়ী হবে আর মেয়েদের। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি এই বিষয় নিয়ে। বুঝতে পেরেছি? জি জি, বুঝতে পেরেছি। মোহর সংক্রান্ত মাসালা, মোহর সংক্রান্ত যে কথাটা আমরা শুনলাম, যে ছেলে 1,10,000 টাকা
মোহর নির্ধারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেখানে জালিয়াতি করে 1,10,000 জায়গায় 10 লক্ষ বানানো হয়েছে। এটা একটা জালিয়াতি, এটা একটা অন্যায়। এখন যদি মোহর তো মাসালা তো এমনই ছিল, মোহর বিবাহর পরে স্ত্রীর কাছে যাওয়ার আগেই এটা পরিশোধ করার। অনেক সময় মোহরটা কিছু অংশ দেওয়া হয় আর বাকিটা পরবর্তীতে বিলম্বে দেওয়া, কিন্তু মোহরটা আদায় যোগ্য, আদায় করতে হবে, না হলে এটা পরকালে একটা ঋণের মধ্যে এটা থেকে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেকে লম্বা অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট মোহর নির্ধারণ করেছে, কিন্তু আদায়ের ব্যাপারে সচেতন নয়। এটা মারাত্মক অন্যায়। যে মাসালা আমরা সম্মুখীন হয়েছি, এখানে মেয়ে পক্ষ বা মেয়ে যেই হোক উনি জালিয়াতি করেছেন, জালিয়াতি করার কারণে ওই বাকি টাকাটা তার জিম্মাদারিতে না। এখানে একটু কথা আছে মুফতি সাহেব, যেহেতু কাগজে কথা বলে, যে কাগজে কথা বলে যে বিষয়টি কাগজে কত আছে, সেটাই হলো মৌলিক বিষয়টা। আমরা মূল বিষয়টা নিয়ে যদি আমরা বুঝি, প্রথমত হলো ছেলে যে কোনো কারণে, আর এই সমস্ত বিষয় আসলে এক পক্ষের কথা শুনে কথা বলাটা উচিত না বা ফয়সালা দেওয়া যায় না। আমরা দোনো পক্ষের কথা শুনেই আমরা মৌলিক যে বিষয়টা বলবো। প্রথম বিষয় হলো যে ছেলে একে একে বিবাহ করেছেন, যেটা আপনি বলেছেন, তো এখানে সে একটা ভুল করেছে, মারাত্মক ভুল। দ্বিতীয়ত বিষয় হলো আপনি বলেছেন যে কাজের অফিসে গিয়ে করেছেন, নিঃসন্দেহে আমরা বলবো যে সহি তরিকায়, যেহেতু কাজের অফিসে গিয়েছেন সেখানে সহি পদ্ধতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিবাহটা হয়েছে। তো এখন আপনার ছেলের মৌখিক দাবি হলো 1,10,000, আর মেয়ে প্রতারণা করে, যে ওনার ভাষা বলছি না, আমরা আমাদের বোনকে বলছি না যেহেতু আমরা জানি না, যে মেয়ে যেখানে যে কোনোভাবে সেখানে 10 লক্ষ টাকা লিখিয়েছেন, তাহলে কাগজে আছে 10 লক্ষ টাকা। আপনার ছেলের মৌখিক কথা আর মেয়ে যেইভাবে লেখুক, কাগজে কিন্তু 10 লক্ষ টাকা আছে। এখন আমরা যেটা বলতে চাই যে এই বিষয়টি আসলে মৌখিক সমাধানের বিষয় নয়। বিষয়টি যদি আপনার ছেলে কোনো ধরনের চক্রান্তের শিকার হয়ে যায় সেক্ষেত্রে কাজী সাহেব আছেন, আইন আদালত আছেন, এলাকার লোকজন আছেন, সেখানে আলোচনা করে সমাধান করতে হবে। এখন যেহেতু আপনার ছেলে শরীয়তে বলে যে ছেলের অধিকার মোহর ঠিক করা, তার সাধ্য অনুযায়ী, তার এবিলিটি অনুযায়ী সে মোহর দিবে, এটা হলো শরীয়তের কথা। কিন্তু যেহেতু দেশীয় আইন কাগজে যা আছে তাই কথা বলে, আপনি মুখে যাই বলুন না কেন, কাগজের ভিত্তিতে কিন্তু কথা হবে। আমি মুখে কিছুই বলি নাই, কিন্তু কাগজে আপনার কি আছে, আইন আদালত মানুষ সমাজ সকলে কিন্তু কাগজের ভিত্তিতে কথা বলবে। তো যেহেতু কাগজে বিষয়টি লেখা আছে, আপনাকে আমরা পরামর্শ দেব যে এটার পরামর্শ আসলে সমাধান আমাদের কাছে নয়, ওই যে কাজী অফিসে গিয়েছেন ওনাদের কাছে এবং এলাকার লোকজন যারা আছেন বিষয়টি দুই পরিবারে বসে আলোচনা করে। আপনি যেমনটি বলেছেন যে মেয়েটি 9 দিন ছিল, পরবর্তীতে চলে গিয়েছে আর আসছে না, তো নিশ্চয় হয়তো বা এখানে অন্য কোনো বিষয় থাকতে পারে। তো যেহেতু প্রথমে ভুল করেছে, ভুলের একটা মাসুল তো আছেই, সে মাসুলটা তো দিতে হবে। মা বাবা আছেন, সকলে আছেন, সেটা বাদ দিয়ে আপনি বলেছেন যে মহব্বতের ভালোবাসার বিবাহ, শরীয়ত সম্মত বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক শরীয়ত কিন্তু এলাও না, এটা সমর্থনযোগ্য না। এর জন্য বিষয়টি পারস্পরিক আলোচনা করে সমাধানে আসতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা বলুন। হুজুর, আগে কিছু আদা করেছিলাম, ওইগুলো নামাজগুলো মানে আরেকবার বলুন, বোঝা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। আমি আগে যে করেছিলাম কিভাবে বুঝতে পেরেছেন? কিছুটা কেটে কেটে আসছে আপনার কথাগুলো। সম্ভবত আপনার অতীতে কিছু নামাজ ছুটে গিয়েছে, আপনি সেই নামাজগুলোর ব্যাপারে কি করতে চান। আমরা এই ব্যাপারে মাসালা নিয়ে এই অনুষ্ঠানে আমরা বহু আলোচনা করেছি। কাজা নামাজ, যে কাজা নামাজ, উমরি কাজা বলে এটাকে, একটা নির্ধারণ করে যত একটা হিসাব করতে হয় উমরি কাজাগুলো, যে কত ওয়াক্ত নামাজ আমার সম্ভাবনা যে কাজা হয়ে গেছে,
এটা সময় সময়ে আদায় করে দেওয়া। মানে আদায় করতে হবে আপনাকে, জরুর বিজ জরুর আদায় করতে হবে। এখানে অনেক সময় শোনা যায় যে আপনি কাজা নামাজ না পড়ে শুধু মাপ চাবেন, দোয়া করবেন, ক্ষমা চাবেন, তওবা করবেন। আসলে তওবাটা হলো মূলত আপনি যে যথানিয়মে যথাসময় পড়তে পারেননি তার জন্য তওবা, কিন্তু আল্লাহ তাআলার হক নামাজ সেটা কিন্তু যথাযথ আদায় করতে হবে। আদাটা করা উচিত ছিল, সেটা করেন নাই, এই জন্য তওবা। নামাজ আদায় করতে হবে, ফরজের এবং ওয়াজিবাতের কাজা হয়, সুন্নতের কোনো কাজা হয় না। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি, সালাম বলুন, প্রশ্ন করুন। তো আমার একটা জানার বিষয় হলো, এই যে বাংলাদেশের যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ আছে, এইখানে মানুষ হাজার হাজার টাকা ছাড়তে করে, এটা করা কতটা ঠিক? কি বুঝলেন? আরেকবার বলুন আপনি একটু কষ্ট করে। কিশোরগঞ্জে পাগলা মসজিদে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন বিষয়টি? ওনার বিষয় হলো কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো পাগলা মসজিদ। তো এখানে মানুষ অনেক দান করে, তো ওনার বলা হলো এই দান কতটুকু কোরআন সুন্নাহ তো দান করতে পারে, কিন্তু দেখুন, হ্যাঁ, বিষয়টা হল অন্য, মান্যত করে কিনা। যদি মান্যত করে সেখানে একটু জটিলতা আছে। আমরা বলবো যে মসজিদে দান, মানুষের দান করে, এখন কে কি নিয়তে দান করে সেটা তো আর আমরা জানি না। মসজিদে দান, দেখুন ওই মসজিদে দানের একটা হয়তো একটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার ঘরে দান করা। কারো কারো একটা বিশ্বাস হয়ে গিয়েছে যে এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়, এই মসজিদে দান করলে বালা মুসিবত দূর হয়। সেই হিসেবে ঘর তো আল্লাহর, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। তো সেখানে তারা দান করছেন, মানুষ পর্যাপ্ত দান করছেন। আমাদের দেশের, আমাদের এলাকার অন্যান্য মসজিদগুলোতেও মানুষে দান করছেন, ওখানে পরিমাণ বেশি, এখানে পরিমাণ কম। দান কিন্তু সব জায়গায় হচ্ছে, মানুষের দানই তো মসজিদগুলো চলছে আমাদের দেশে, বিশেষ করে অনেক মসজিদে এইভাবে চলছে। তো দানে কোনো সমস্যা নেই, দানের কথা কোরআনে আছে, দানের কথা হাদিসে আছে। এ হলো মৌলিক মোটামুটি অর্থ। আপনার অন্য কোনো বিষয় জানার থাকলে সেটা তো আমাদের আর জানা নেই। আপনি আশা করছি দানের বিষয়ে প্রশ্ন করেছেন, আমরা বলার চেষ্টা করেছি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর প্রশ্ন ছিল আপনার কাছে। জি বলুন, প্রশ্ন বলুন। আমার বিয়ের বয়স চলতেছে 6 বছর। তো আমি মানে সম্পর্ক করে বিয়ে করি, সম্পর্ক করে বিয়ে যখন করি তখন মানে আমার ওয়াইফের ফ্যামিলি থেকে মেনে নেয় না বা আমার ফ্যামিলি থেকেও মেনে নেয় না। তো পরে বিয়ে করার প্রায় 3 থেকে 4 মাস পরে যখন আমার ফ্যামিলি, মানে ওই মেয়ের ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি না, মেয়ের ফ্যামিলি থেকে যখন জানতে পারে যে আমি ওই মেয়েকে বিয়ে করছি, তো মেয়ের ফ্যামিলি থেকে মানে অনেক চাপ দিয়ে বা ইয়ে করে আমাকে ওই থানায় নিয়ে আটকে রেখে পরে জোরপূর্বক মানে মেয়ের সাথে আমার ডিভোর্স হয়, মানে ডিভোর্স করে কাজী অফিসে নিয়ে। ঠিক আছে, তো ওই যেদিন ডিভোর্সটা হয় পরের দিনই মেয়ে আমার কাছে চলে আসে, পরে মেয়েকে নিয়ে আমি চলে আসি। ঠিক আছে, মানে আমি মানে চলে আসার পরে মানে ওই তখন থেকে আমরা আবার সংসার করি। মানে এবার আমাদের আজকে মানে আমাদের একটা বেবি আছে, বেবির বয়স হচ্ছে 3 বছর চলতেছে। ঠিক আছে, তা আমরা কিন্তু ওই ডিভোর্সের পর থেকে, মানে ডিভোর্স হয়েছে এরপর আর কোনো মানে কাবিন বা বিয়ে বা এরকম কোনো কিছু মানে নতুন করে কোনো কিছু গ্রহণ করি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি। তবে মুফতি সাহেব, আমাদের একটা ইফতার একটা উসুল আছে, তালাক সংক্রান্ত কোনো মাসালা আমরা মৌখিকভাবে দিই না। এটা ওই ভাইয়ের আমরা মশওয়ারাতে পরামর্শ দিব যে আপনি নিকটস্থ কোনো ইফতার বিভাগে, ফতুয়া বিভাগে আপনি এটা প্রশ্ন করেন, ওনারা সরি সমাধান আপনাকে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা ফতুয়ার নিয়ম। আপনার এই প্রশ্নের উত্তর
আমরা মুখে দিতে পারবো আশা করছি আল্লাহ তাআলার রহমতে। কিন্তু ফতোয়ার মানে এই তালাক সংক্রান্ত, মিরাস সংক্রান্ত এই ধরনের মাসআলা দিতে হলে অবশ্যই ফতোয়ার মূলনীতি প্রয়োগ করতে হয়। ফতোয়ার একটি কিতাব রয়েছে, ফতোয়ার মূলনীতির কিতাব, সেটা হলো রসমুল মুফতি, শারহে উকুদে রসমুল মুফতি। তো এটা হলো ফতোয়ার কিতাবের লেখার মূলনীতি। তো সেখানে পরিষ্কার লেখা আছে এই সংক্রান্ত মাসআলা লিখিত সমাধান চাইতে হয় এবং লিখিত সমাধান পাওয়ার ব্যবস্থা করতে হয়। এবং যারা আপনাকে সমাধান দিবেন নিঃসন্দেহে ওনারা আপনাকে লিখিতভাবে তার সমাধান দিবেন। আপনি চাইলে আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানেও পৌঁছাতে পারেন, কোনোভাবে আমাদের কাছে পৌঁছা দিল, আমরাও সেটা লিখিতভাবে আপনাকে সমাধান আশা করছি আল্লাহর রহমতে দিতে পারবো। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন করবে। জি বলুন। হুজুর, আমি না 4 রাকাত নফল নামাজ পড়বো, কিন্তু আরবা না কইলে কি 4 রাকাত নফল নামাজ আমি পড়তে পারবো নি। আর আমি অনেক কষ্টের লাইনটা পাইছি হুজুর, আমার লাগে একটা দোয়া করেন, আমার শরীর ভালো না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। অনেক দর্শক আমাদের আছেন আলহামদুলিল্লাহ যারা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। সবচেয়ে আমাদের কাছে যে বিষয়টি ভালো লেগেছে যে আপনারা অনুষ্ঠান দেখেন এবং আমল করেন, যেটা আমাদের অনেক দর্শকই বলেছেন যে আমরা হুজুর এই অনুষ্ঠান থেকে অনেক কিছু দিনই মাসলা মাসাইল শিখেছি, সেই অনুযায়ী চলেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো তৌফিক দান করুন। যারা অসুস্থ আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন। উনি যে মাসালাটা জিজ্ঞাসা করেছেন নফল নামাজ, আসলে নফল নামাজের নিয়ম হলো 2 রাকাত করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে পড়া। তবে যদি কেউ 4 রাকাত একই সালামে পড়তে চায় তো পড়তে পারবে, আর সুযোগ আছে, তাতে অসুবিধা নেই। আর দ্বিতীয় একটা কথা উনি যে বলেছেন আরবা মানে 4, এখন আরবা শব্দ যদি না বলে, আসলে নিয়ত হলো আল ইরাদা, মনের সংকল্প যে আমি নফল না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব, এটা আমার মনের মধ্যে যে সংকল্প, যে ইরাদা উদয় হয়, এটাই নিয়ত হয়ে যায়। আরবা বলার কোনো প্রয়োজন নাই। আরবা মানে 4, আপনি 4 রাকাত পড়বেন মনে তো আছে, মনে আছে, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি প্রশ্ন করুন। জি, আমি একটা কথা বলবো যে আমি ঈশান নামাজে ওই সূরা মুলক পড়ি প্রতিদিন রাতে। তো 2 রাকাতে অর্ধেক পড়ি, আর নাকি 1 রাকাতে অর্ধেক পড়ি, আর 1 রাকাতে অর্ধেক পড়ি, এটা কি ঠিক? জি, আমরা বুঝতে পেরেছি। পড়তে পারলে তো খুবই ভালো, খুবই ভালো। প্রথম রাকাতে আপনি সম্ভবত অর্ধেক পড়েন, মানে 1.5 পৃষ্ঠা পড়েন, পরের রাকাতে বাকি অংশ পড়েন। সূরা মুলক তো পুরাটাই হলো 3.25 পৃষ্ঠার মতো। তো সেক্ষেত্রে আপনি যেভাবে পড়ছেন কোনো সমস্যা নেই। পড়তে পারলে সহিশুদ্ধভাবে খুবই বরকতময়। নামাজের মধ্যে যত বেশি তেলাওয়াত করা যায় ততই ভালো, যতক্ষণ পর্যন্ত শরীরের দিবে মনে চাবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম। জি, আমরা শুনতে পেয়েছি, আপনি কথা বলুন। আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে নামাজ মানে আমার ঘরে যে পরিবেশ, ধরেন উপরে বাচ্চারা ছাদের উপরে শুয়ে আছে, নিচে কি কোরআন শরীফ পড়া যাবে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি। জি, ওনার হয়তো জায়গা সংকলন, জায়গার এরকম প্রশস্ত নাই। বিশেষ করে ঢাকা শহরে তো এমনই হয়ে থাকে যে খাটের পর একজন শুয়ে আছে, নিচে নামাজ পড়ছে, এতে কোনো সমস্যা নেই, পড়তে পারবে, তেলাওয়াত করতে পারবে। আপনি এভাবে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ঘর বড়ও যদি হয়, তারপরেও বাচ্চারা যদি খাটে থাকে অথবা হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, এতে করে নামাজের কোনো সমস্যা নেই। বরং
আমরা বলবো আপনাকে, পরামর্শ দেব যে নামাজ এমন জায়গায় পড়েন যাতে করে বাচ্চারা দেখে তো শিখবে। জি জি, হ্যাঁ, যে আমার আম্মু নামাজ পড়ছে, এবং দেখা যাচ্ছে যে বাচ্চারা কোমলমতি শিশুরা ওরা যা দেখে তাই কিন্তু তারা ফলো করে, অনুসরণ করে। এই প্রভাবটা কিন্তু যখন সে বড় হবে তার মধ্যে থেকে যাবে। এজন্য নামাজ পড়ুন এবং এতে কোনো সমস্যা নেই। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, বড় সুন্দর চরিত্র নিয়ে আপনি কথা বলেছেন। জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, সুন্দর চরিত্র ঘটনে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ রাসূলের আগমনই হলো সুন্দর চরিত্র ঘটনের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র মাধুরী দিয়ে, জবান ভাষা দিয়ে, নিজের ব্যবহার দিয়ে, নিজের আখলাক দিয়ে মক্কাবাসীদের কলবকে জয় করেছেন, যার কারণে বহু মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শুধুমাত্র সুন্দর কথাগুলো শুনে, রাসূলের চেহারার দিকে একবার তাকিয়ে রাসূলের কাছে কিছুক্ষণ থেকে ইসলাম ধর্মে অনেক মানুষ চলে এসেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইসলামের দাওয়াতের কাজে সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, সুন্দর কথার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, তুমি আল্লাহ পাকের পথের দিকে মানুষদেরকে ডাকো, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর কথা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار يا أرحم الراحمين ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন। ওগো মালিক, এই পড়ন্ত বিকালে আয় আল্লাহ, দেশ বিদেশ থেকে বহু মানুষ আপনার আয় আল্লাহ ইসলাম ও আমরা অনুষ্ঠান শোনার পরে আপনার শাহী দরবারে বুক ভরা আশা নিয়ে হাত উত্তোলন করেছেন। মাবুদ, মেহেরবানি করে আমাদের দোয়া আর মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির যত গুনাহ আল্লাহ হয়ে গেছে, সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে মাটিতে পিঠ লাগায় শুয়ে আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ ইসলাম আমরা এই পরিবারের সাথে যারা যেভাবে জড়িত, আল্লাহ তাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আল্লাহ, আমাদের এই পরিবারের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের অন্তরের ব্যথাগুলো আপনি দূর করে দেন। সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি মুক্তি দান করে দেন। আল্লাহ, এই মুহূর্তে বহু মানুষ আল্লাহ রোগে শোকে কাতরাচ্ছে, হাসপাতালের বেডে, বাড়িতে শুয়ে আল্লাহ হাজারি করতেছেন। মেহেরবানি করে যারা যেখানে অসুস্থ আছেন, এরা তো সবাই আপনার বান্দা, আপনার হাবিবের উম্মত। মেহেরবানি করে আপনার হাবিবের তুফাইলে সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। যারা পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি দূর করে দেন। যারা অভাবী তাদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, যারা সন্তান নিয়ে পেরেশানিতে, আয় আল্লাহ তাদের এই সন্তানকে মা বাবার বাধ্য করে দেন। আয় আল্লাহ, যে বোন তার স্বামী নিয়ে পেরেশানিতে, তার স্বামীকে তার বাধ্য করে দেন। আয় আল্লাহ, যে ভাই তার স্ত্রী নিয়ে বিপদে, তার স্ত্রীকে তার বাধ্য করে দেন। মালিক, আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশকে দিন দিন তারাক্কি দান করে দেন। আয় আল্লাহ, দেশের যে সমস্ত এলাকা বন্যা কবলিত, মেহেরবানি করে আল্লাহ তাদের প্রতি আপনি রহম আর করম ফরমান। এই অসহায় মানুষদেরকে আল্লাহ আবার পূর্বের ন্যায়
আয় আল্লাহ স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের মানুষ আয় আল্লাহ বন্যা কবলিত মানুষের সাহায্যে সরকারি বেসরকারি ভাবে ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে আল্লাহ যে খেদমতগুলো করতেছেন এই খেদমতগুলোকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।